শীতকালে 4-5 বার গোসল করা হয়। আপনি কি একটা জিনিস ভাবছেন, আমাদের ভাবি শীতকালেও ওনার সাথে দুষ্টুমিতি করে, এটা কি? আমি যদি 5 মিনিটের জন্য বাসার বাইরে নামি, আমি বাসার বাইরে থেকে উপরে উঠে আমি গোসল করি। উনি বাসাতে নিচে নামে ড্রেনের ময়লা পরিষ্কার করার জন্য, নাইলে এতবার গোসল করা লাগবে কিসের জন্য? আমি যাকে নিয়ে কথা বলবো তাকে নাকি বাংলার রানুনিয়া কাপল বলা হয়, তাই না? বাংলার রণবীর কাপুর, বাংলার টম ক্রুজ, অনেক নামে কিন্তু তাকে ডাকা হয়। না আমি তো ওনাকে এটা বলতে পারবো না, আমি তো বলবো ওনাকে একটা ছাগল চোর। মুরগি চুরি করতে গিয়ে দেখি একটা ছাগল বাঁধা হোক। শুনি ছাগল চোর মুরগি চোরের কানে যদি স্বর্ণের দুল না পড়া হয় তাহলে কানে প্রবলেম হয়। দুল না পড়লে তো কানে প্রবলেম হতে পারে। কথাবার্তা শুনি না, কানে তো প্রবলেম দূরের কথা, এখন তো পুরাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি এতদিন মুরগি চুরি ছাগল চুরি করেও কিছু টাকা জমা এত রিস্কা বাড়ার হয় না, এখন বলে কানে ডায়মন্ড গোল্ড না পড়লে বিলে হয়ই না। গোল্ড আর ডায়মন্ড ছাড়া অ্যাকচুয়ালি আমার পড়া হয়। উনি নাকি নিজে শুটিং করলে কানলে পরে দেখ মুসার টিস্যু থাকে না, উনি আবার দাড়ি মুড়ি শেভ করে জাপানে দেখি, মানে কি বুঝলাম না, কথাবার্তার কোনো আগা মাথায় বুঝতে পাইতাছি। শেভ করার সময় শেভিং লোশনটা পর্যন্ত আমি হয় জার্মানি নাইলে আমেরিকা। হইলো ও নাকি 18টা মুভি করছে, আমার তো মনে হয় না 18টা মুভি যে মানুষ 18 মিনিট করেও দেখছে। আচ্ছা এত কথা হলো বাদ, এত টাকা কোথায় থেকে পাইতাছে এগুলো, এত কথাবার্তা? বেটার মুরগি আমরা চুরি করব। কথা কি আপনারা বুঝতে পারছেন? উনি নাকি মুরগি চুরি নিয়ে একটা মুভি করব। আচ্ছা ভাই, মুভিটা কোথায় করবেন, আবার সিট কোথায় বাই করছেন, এগুলা কিছু আপনারা বলেন শুনি। যেটা শুটিং হচ্ছে ওয়াশিংটনে, কাশ্মীরে, মুম্বাইতে, কলকাতা। ভাই মুরগি চুরির, তাও আবার মুভির মধ্যে এত বাজেট। আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি, আপনি কি ফেসবুকে ইউটিউবে অন্য অন্য মানে সবকিছু গালিগালাজ করে, এখানে কি আপনার খারাপ লাগে না? ফেসবুকে অনেক সহজে একজন আর্টিস্টকে পেয়ে যায়, একজন ডিরেক্টরকে পেয়ে যায়, তাদেরকে গালাগালি করতে আমাদের 2 সেকেন্ডের সময় লাগে। হ ভাই এখন তো বুঝছি এগুলো সব কথা। আচ্ছা তাহলে আপনি এগুলো নিয়ে এখন মতামতটা কি, কিছু একটা বলেন, না তো হইতাছে না কোনো। যারা হলে বসে টিকিট কেটে হলে বসে ছবি দেখে, আমি তাদেরকে গ্রহণ করি। আমার কথা রইল, তাহলে যারা ঘরে বসে ইউটিউবে দেখে ফেসবুকে দেখে, তাহলে কি ওদেরকে আপনি গ্রহণ করেন না? 3 দিনে 10 মিলিয়ন ভিউ আসছিল এই ছবিটা, 3 দিনে ইউটিউবে 10 মিলিয়ন ভিউ। তো এটা আমার মনে হয় বাংলাদেশে অনেক হিট ছবিও হয়নি কখনো। আপনি কিছুক্ষণ আগে বললেন ইউটিউবের ফ্যান ফলোয়ার আপনারা গ্রহণ করেন না। ও আচ্ছা, ইউটিউবে ভিউজ হইলে এটা আপনার ফ্যান ফলোয়ার, আর যদি ভিউ না হয় তাহলে এটা আপনার গ্রহণযোগ্য না। কেন ভাই, মুরগি চুরির কি ডেট ওভার হয়ে গেছে নাকি? উল্টাপাল্টা কথা বলেন মাঝে মাঝে। না ভাই আপনারা কিন্তু ওনাকে এত ট্রল করতে পারেন না, উনি কিন্তু 18টা মুভি করছে, 18টা মুভির মধ্যে করছে 9 কোটি টাকা বাজেট গেছে। আপনি কিন্তু এগুলো ট্রল করতে পারেন না, আর ওনার অনেক প্রশংসায় আছে, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। 18টা ছবিতেও 9 কোটি টাকায় মানুষ আমার উপর ইনভেস্ট করেছে। 9 কোটি টাকা? সেক্ষেত্রে আমার কোয়ালিটি কত? আমার কথাটা হইলো ভাই, আপনি যে 18টা মুভি করছেন, আমি কিন্তু আপনার মুভি হলেও দেখি নাই, এবং কি আপনি ইউটিউবে ফেসবুকে বা টিকটকে কোনোভাবে আমি দেখতে পারি না। আমার কথা হইলো আপনার পিছনে 9 কোটি টাকা কোন ডিরেক্টর বা করছে, এরা মনে হয় এখন পাবনা মানসিক হাসপাতালে মাথায় চিকিৎসা করাইতেছে। সিনেমার হলের মালিকরা 9 কোটি টাকার হিসাব না পাইলে কি হইব? ওদের এই আর্টিস্ট ঘরের আলমারি ভরে ফেলেছে অ্যাওয়ার্ড দিয়ে, এই মুভির 9 কোটি টাকা বাজেট, এটা কি কম নাকি? আমার একটা ড্রয়িং রুমের একটা সাইড শুধু অ্যাওয়ার্ড। ভাই কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। আচ্ছা এই গড়ে অ্যাওয়ার্ড গুলি কি মুরগি চুরির অ্যাওয়ার্ড গুলো নাকি? ভাই আমার কথা রইলো, আপনি মুভি করেন বা না করেন, আমরা কিন্তু আপনার মুভি দেখি না এবং দেখবো না ভবিষ্যতে। আর আপনি যেগুলো করেন আপনি করতে পারেন, আপনি টাকা দিয়ে আপনার ডিরেক্টর যদি আপনাকে এভাবে করতে পারে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, ভিডিও করেন উড়াদুরা, মুভি করতে থাকে। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।